পাহাড়, চতুর্পাশে দিয়া পাহাড়। খালি মানুষের কাছে শুনতাম, আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা বলছিলাম, আল্লাহ একটা বার যদি নেতা ওই সমস্ত জায়গাগুলি দর্শন করে আসতাম। বন্ধুর আমার গাড়ির মধ্যে ড্রাইভারের পাশে দিয়ে বসছি, ড্রাইভার বলতেছেন আরবি ভাষা দিয়ে, আমিও তো আরবি বুঝি, তারাও আরবি ভাষা কয়। আরবি ভাষা দিয়ে কয়, দেখেন এটারে কি কয়, লড়াই যে বায়াতে গিয়ার, কথা কয় না গিয়ার না, এই গিয়ারের লড়াই লড়াই যে বলছে লড়াই, গিয়ার লড়াইতেছি গাড়ি উঠতেছে, আবার গিয়ার লড়াইতেছি গাড়ি নামতেছে, গাড়ি থামেও না দৌড়ও দেয় না, আরামসে যাইতেছে। সুবহানাল্লাহ কই। ওই জায়গায় পানির বোতল ছিল সাথে, পানির বোতল এমনি খুইলা এটা একটু হেলান, এই জায়গায় পানি ছাড়লাম, এখন আমাদের পানি এদিকে যাওয়া লাগে না, পানি এদিকে যাওয়া লাগে। আল্লাহর কি লীলা, আল্লাহর কি মহিমা, পানি উপর দিকে ওঠে। এইবার বোতলটাকে ঠিক মতো বন্ধ করলাম, বোতলটাকে বন্ধ করে এইভাবে যখন ছেড়ে দিলাম, খোদার কসম গো, এই বোতলটা আস্তে আস্তে করে উপর দিকে উঠতে শুরু করলো। ও নওজোয়ান যুবক ভাই, গাড়ি ছাড়ো, বাড়ি ছাড়ো, নারী ছাড়ো, একবার আল্লাহর পবিত্র ঘর কাবা বাইতুল্লাহকে জিয়ারত করে আসো। কেমন পাগল যে ওই জায়গায় গেছে গো, তুমি দেখলে কইবা এই লোকটা কসারি, তুমি দেখলে কইবা ওই লোকটা মিকির, তুমি দেখলে বলবা যে ওই লোকটা নাগা, কসারি মিকির নাগা। এখন আমরা মানুষের গান কয়, আমি গান কইতাছি আমি বুঝে ফেললে কদিন, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। গানটা কয় না, এটার আপনি উল্টান, এইটার আপনি উল্টান, হরেক রকম পাগল দিয়া জোড়াইছো মেলা, আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা, আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা। বন্ধু আমার কেমন পাগল, আজকে যদি আমার হুজুরের এই হাতটা যদি এই জায়গায় কেটে দেওয়া হয়, হুজুর কাঁদবে না, চোখ দিয়ে পানি বাহির হবে না, কিন্তু অটোমেটিক হুজুর যদি ওই জায়গায় যায়, বন্ধুরা রে আমার, আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে যার যার করে টানিবে, রসের মতো পানিগুলি বাইরে হয়ে যাবে। কেমন পাগল আর কেমন খেলা আল্লাহ জোড়া দিচ্ছে। আপনি যদি মনে করেন রাত্রি একটার সময় যাইব, দিনের বেলা পাই না, হজরে আসওয়াদ একটা পাথর আছে, জান্নাতের বেহেশতের পাথর, আল্লাহর ঘরের একটা কোণার মধ্যে লাগানো আছে, এই পাথরকে চুমা খাইবেন, আপনার মনে আসা, দিনে চেষ্টা করছেন, 7 বার ঘুরছেন, কিন্তু সাহস নাই, পাথরটারে চুমা খাইবেন, খুব শক্তি হয় নাই। আপনি মনে করছেন রাত্রি একটার সময় আসবো, রাত্রি একটার সময় আইসা দেখেন গো, দিনের চাইতে আরো বেশি মানুষ এই জায়গায় তোয়াফ করে। সুবহানাল্লাহ। ও ভাই, এই ঘরের সিধা উপরে একটা জায়গার নাম আছে বাইতুল মামুর, ওই জায়গা আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, একবারে 70,000 ফেরেশতা ঢুকে ইবাদত বন্দেগী করে যে বাইর হয়, এই 70,000 ফেরেশতার জীবনেও এই ঘর আইবার নসিবে কপালে করতো না। এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আর যেই ঘরের মাধ্যমে আল্লাহর পাগলরা 24টা ঘন্টা আল্লাহর স্বীকার করে, আল্লাহরে নিয়ে কান্দে, ওই যে ঘরের মধ্যে, ওই জায়গার মধ্যে যাইয়া দেখবেন আপনার সাহায্য ধরবে না, ওই হজরে আসওয়াদ নামে পাথরের মধ্যে চুমা খাইতে খাইতে, এটা আল্লাহর জান্নাতের পাথর, এই পাথরের মাধ্যমে, এই পাথরটা আল্লাহর জান্নাত থেকে দেওয়া হয়েছে, এই পাথরের মাধ্যমে যারা চুমা দেয়, চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহু আকবার কই। আজকে সেই পাথরে চুমা দেওয়ার নসিব আমরা ঘটে না। মহতারাম দোস্ত আজিজম, যেই দিন প্রথম গেলাম, প্রথম যাওয়ার মতন এমন ভিড়, চোখ থেকে পানি ফেলাই দিলাম। আল্লাহ, যে যুবক গেদারা দেখা যায়, গেদা তো বুঝছেন যুবকরা,
যে গাদা দেখা যায়, যে যুবক দেখা যায়, এই যুবকের তলে যদি আমি ঢুকি পাথরকে চুমা খাওয়ার জন্য, আমার মতন মানুষকে আলুর ভর্তা বানাইয়া দিবে। আল্লাহ, কত দূর থেকে মেহনত করে কষ্ট করে আসলাম গো আল্লাহ, যদি আশাটা কবুল করে থাকো, একটা বার ওই পাথরের মধ্যে চুমা খাওয়ার তৌফিক দান করো। কথাটা বলতে শেষ হয়ে গেছে, কথাটা বলতে শেষ হইতে না হইতে এমন একটা ধাক্কা দিছে গো, আমি আমার বাড়ি হইলে স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম, স্ত্রী পিছন দিয়ে ধাক্কা দিছে, স্ত্রীর হাতের মধ্যে আমি ধরছিলাম, মুঠি ছাড়িলে আজকে মরে যাব, তবে তো পাথরের মধ্যে চুমা না খেয়ে ছাড়বো না। এইবার আমিও চুমা দিলাম, স্ত্রীও চুমা দিল। বন্ধুরা, আমার চুমা যখন দিলাম গো, আমি মনে রাখলাম অন্তরে ভাব হয়ে গেছে, আমি মৌলানা সাইদি সাহেব বেহেশতের বাগানে ঘুরতেছি। ও ভাই, এখন কি মন চায় না? এখন কি মন চায় না? জবলে মালাইকা, যেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা নিয়ে যুদ্ধে নামছিলেন, ওই জায়গার মধ্যে কিছু পাহাড় রয়েছে, ওই পাহাড়ের মধ্যে আল্লাহর তরফ থেকে লক্ষ লক্ষ